পাহাড়ি ঢলে ফেনীতে 16 গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। মেঘনার তীব্র ভাঙনে বিলীন মনপুরার সহস্রাধিক বাড়িঘর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমদানি রপ্তানিতে ধস, বহির্নোঙরে আটকে আছে শতাধিক মাদার ভেসেল, গুনতে হচ্ছে জরিমানা। সততার কারণেই পদ্মা সেতুর ষড়যন্ত্র মোকাবিলা করা গেছে বললেন প্রধানমন্ত্রী। আত্মত্যাগের মনোভাবে রাজনীতি করার আহ্বান। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত, ক্ষমতাবানরাই বেশি দুর্নীতি করে, দুদকে অর্থমন্ত্রী। যারা সেবা দান করেন তো কিছু নিয়ন্ত্রণ করেন, এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করে। এবং মাদকাসক্ত বাবার বিক্রি করা সন্তান আদালতের নির্দেশে ফিরে পেলেন মা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি মিজানুর রহমান খবির। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে ছোট ফেনী নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে নদী তীরবর্তী ফেনী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড়ি ঢলে ফেনীতে 16 গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। মেঘনার তীব্র ভাঙনে বিলীন মনপুরার সহস্রাধিক বাড়িঘর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমদানি রপ্তানিতে ধস, বহির্নোঙরে আটকে আছে শতাধিক মাদার ভেসেল, গুনতে হচ্ছে জরিমানা। সততার কারণে পদ্মা সেতুর ষড়যন্ত্র মোকাবিলা করা গেছে বললেন প্রধানমন্ত্রী। আত্মত্যাগের মনোভাবে রাজনীতি করার আহ্বান। দুর্নীতিতে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিমজ্জিত, ক্ষমতাবানরাই বেশি দুর্নীতি করে, দুদকে অর্থমন্ত্রী। যারা সেবা দান করেন তো কিছু নিয়ন্ত্রণ করেন, এই ক্ষমতার প্রয়োগ করার সময় তারা দুর্নীতি অবলম্বন করে। এবং মাদকাসক্ত বাবার বিক্রি করা সন্তান আদালতের নির্দেশে ফিরে পেলেন মা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।